ফেস দ্য পিপলে সাদিকুর নাহার 2 ঘন্টার আলোচনায় তার আবেগ, অনুভূতি, ভালোবাসা, চোখের পানি দিয়ে সব কিছু সে প্রকাশ করছে। মনে করেন এক কথায় ওস্তাদ আদনানের টুপি অলরেডি খুইলা নিচে পড়ে গেছে, ঠিক আছে, এখন আর কিচ্ছু নয়, ওর টুপিতে ময়লা লাগিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু ব্যাপার একটা থাকলেও নারীর চোখের পানি কিন্তু অনেক ভয়ঙ্কর, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ নারী চোখের পানি দিয়ে নির্দোষ মানুষরে ফাঁসাই দিতে পারে। এমনকি আমরা এটাও জানি যে নবীদেরকেও মনে করেন তারা ফাঁসানোর চেষ্টা করছে, তারা ফাঁসাই দিছে এই নারী, এটা আমরা ভালোভাবেই জানি। তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে যেটা ঘটছে, এই জুলেখা এবং তার ওই কাজের মহিলা যে কালিমামা, ঠিক আছে, যেই ফাঁদে ফালাইছে একদম পুঁথিফার সে শিরচ্ছেদ করে দেবে ইউসুফ আলাইহিস সালামরে। প্রমাণ না হইলে, সাক্ষী না থাকলে, ওইখানে যদি ওই দাঁত না ওঠা বাচ্চা, ওই 2 বছরের বাচ্চা যদি মনে করেন সাক্ষী না দিত, তাহলে কিন্তু শেষ। এটা তো আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর কুদরতে হয়েছে। এটা তো হচ্ছে নবী, সেই কারণে হয়েছে, তার কাছে ওহী আসে। কিন্তু আমার বা আদনানের কাছে তো আর ওহী আইবে না। ব্যাপারটা বুঝেন না? ওটা তাদের জন্যই ছিল, আমাদের জন্য না। আদনান হইছে আমার মতোই একজন সাধারণ একজন মানুষ। সে ইসলাম সম্পর্কে তার জ্ঞান অনেক প্রসারিত, সে অনেক ভালো বোঝে, আমি কম বুঝি। এই কারণে সে ইসলামিক বিষয়ে অনেক জ্ঞানী, আদার্স বিষয়ে অনেক জ্ঞানী, আমি ওইটা না। এই তার আর আমার ভিতর তফাৎ একটাই, আমি পড়াশোনা করলে আমিও তার মতো। ব্যাপারটা এইটা, এখানে কিন্তু আর কিছুই না। এখানে সেও মানুষ, আমিও মানুষ। সেও অন্যায় করতে পারে, ভুল করতে পারে, আমিও করতে পারি। সেও যাই না করে, আমিও যাই না করি। ব্যাপার এই একটাই। কিন্তু মানা উচিত, যারা এই পর্যায়ে থেকে মানা উচিত। এখন মনে করেন সাদিকুন নাহার যে বর্ণনাগুলো দেশে বা যেভাবে বলছে, এতে মনে হয় যে আদনান হচ্ছে কি একটা সাইকো, একটা পাগল, একটা মনে করেন কি বলে, ওরে পাবনা নিয়ে রাখা উচিত, মনে করেন পাবনা নিয়ে ট্রিটমেন্ট করা উচিত। এইরকম ব্যাপারটা হয়ে দাঁড়াইছে না? যে সে বাসায় লেট করে আসছে, বউ তারে বলছে যে তুমি বাসায় আসছো কেন, আমার থাকতে অনেক ভয় লাগে না। এইটা বলার কারণে আদনান তাকে সারা রাত্র মারছে, মাইরা তার একদম সব কিছু পাছা মাছা লাল বানাই দিছে, তাও আবার লাঠি দিয়ে না, মানে পাও দিয়ে আর কি, মানে ফুটবলের মতো কিক দিতে দিতে নাকি সব কিছু লাল বানাই দিছে, একদম নাহিদের মতো। ওই যে নাহিদ, উপদেষ্টা নাহিদ, ঠিক আছে, সমন্বয়ক নাহিদের মতো একদম লাল বানাই দিছে, এইটা বলছে আর কি, ঠিক আছে। এবং এইটা নাকি নাহিদের ওই যে ছবিটা দেখার পর নাকি, ওইটার বলার পরও নাকি তখনও নাকি তারে মারছে। এবং তারে নাকি মনে করেন কথায় কথায় বেদম মায়ের, কথায় কথায় মনে করেন উষ্টা ঘুষি, কথায় কথায় বেয়াদব। এমনকি মনে করেন ওই গোসল করার সময় মনে করেন আন্ডারওয়্যার একটা দেওয়ার জায়গায় আর একটা দিছে, মনে করেন সেটা কমফোর্ট ফিল হয় না, সেই কারণেও নাকি তাকে উদুম কেলানি দিছে। মানে কথা হয়েছে, এরকম করলে তো আদনান হুজুর পাগল, তাই তো? ব্যাপারটা তো এরকমই দ্বারা সে পাগল, কারণ এটা তো পাগলেরই কাজ। মানে অত্যাধিক পরিমাণ বইয়ের উপর টর্চার করা, এটা তো ইসলাম তো গ্রহণ করবেই না, এটা কোনো ধর্মই নাই। এটা 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 নাস্তিকরাও এটা করে না। ব্যাপারটা হয়েছে এরকম, এরাও এরকম বউ মারবে না, বউ মারা ইসলামে সমর্থন করবে না। স্ত্রী যদি অন্যায় করে, অপরাধ করে, তার সাথে সেপারেট হয়ে আলাদা হয়ে যাওয়ার আছে, বাট বউয়ের গায়ে হাত দেওয়া কোনোভাবেই এটা মানে সভ্য আচরণ না। এখন এটার প্রমাণ কি? সেও আদনান যে মানে ওই যে আদনান হুজুর, সেও আইসা মনে করেন কিরাকাণ্ড করতেছে, ওয়াল্লাহি ওয়াল্লাহ, কাবার মালিকের কসম দেয়, ঠিক আছে, এক আল্লাহর কসম দেয়, ঠিক আছে, হ্যাঁ, সব কিছু করতেছে। আবার সাদিকুন নাহার আইসেও কিরাকাণ্ড করতেছে, সব কিছু করতেছে। কিন্তু আমরা মূল যে বক্তব্য, সেটা কার শুনতেছি? মূল বক্তব্য শুধুই সাদিকুন নাহারেরটা শুনতেছে আমরা। কিন্তু সাদিকুন নাহার ফুড অফ পিকাসেও মনে করেন বক্তব্য দিছে জঘন্য। তারপর হচ্ছে গিয়ে এই যে ফেস দ্য পিপলের দেশে খুব ভালো হয়েছে, ঠিক আছে। এখন এই ফেস দ্য পিপলের উচিত কি? ওস্তাদ আদনান রেই না, তার কথোপকথন শোনা, তার কথাও শোনা। কারণ আমাদের মাথায় রাখতে হবে, এক হাতে কখনো তালি বাজে না। তালি বাজাইতে হইলে গাল লাগবে, না হয় হাত লাগবে, না হয় পাছা লাগবে, মানে যে কোনো একটা জিনিস লাগবে তো তালি বাজাইতে হইলে, শব্দ মানে নিয়ে আসার জন্য, ভালো শব্দের জন্য হাত লাগবে। এখন সাদিকুন নাহার যেইভাবে মনে করেন নিজের একেবারে মনে করেন মানে উজাড় করে, সে যেইভাবে মানে মিশায় আবেগ অনুভূতি মিশায় চোখের পানি দিয়ে বলতেছে, এতে মনে হয় যে সাদিকুন নাহার হয়েছে পুত পবিত্র, তার কোনো দোষই নাই। সে হইছে দুধে ধোয়া তুলসী পাতা, সব দোষ আদনান হুজুরের। এখন আদনান হুজুর কোথায় গিয়া মনে করেন পরকিয়া করছে, আমি এই বিষয়টা এখনো জানি না, খালি মুখেই শুনি। আর ওই যে একটা স্ক্রিনশট দিছে, কি স্ক্রিনশট দিছে, ধরেন আদনান হুজুর একটা ক্লাস নিছে, ওইখানে একটা মাইয়া বসা, এইটার স্ক্রিনশট নিছে। এইটা দিয়ে কি প্রমাণ হইল? কি প্রমাণ হইল? আমরা এটাও জানি যে ওই যে ওস্তাদ আছে ডেভিড লিউ, মালয়েশিয়ার, সে কি নারীদের সাথে মিশাজ ধর্মপ্রচার করে নাই? সে কি মনে করেন বারে বারে যাইয়া মনে করেন ধর্মপ্রচার করে তাদেরকে ওখান থেকে ফিরে আনে নাই? আনছে, কিন্তু যেভাবেই হোক সে আনছে। তো
তো এখন ওই রকম একটা পিকচার দিয়ে আসলে কি বোঝা যায়? এরকম একটা পিকচার দিলেই হয়ে গেল, এখন ওইখানে কি ফ্রি মিক্সিং হয়ে গেল? তাইলে বাংলাদেশের তো ওইটাই যদি ফ্রি মিক্সিং হয়, তাইলে যে আমার বাসার পাশে এইটাই যে আমার বাসার পিছনে হয়েছে ইউনিভার্সিটি, হর হামেশা ফ্রি মিক্সিং চলে। সেগুলো কি তোমরা আলেমেরটা দেখবা আর মনে করো বাইরেরটা দেখবা, তা হবে না, এত হবে না। কারণ আলেম কি মনে করেন, আলেম সে হয়েছে ইসলামিক কথাগুলা, সে সুদ ঘুর জেনা এইগুলো সে কি করে তো আমাদের মাঝখানে বুঝায়, সেটা আমরাও বুঝি। এখন আমরা যদি ওইটা বুঝাও যদি ভুল করতে পারি, তাহলে সে আলেম, সেও ভুল করতে পারে। ভুলের তো ঊর্ধ্বে কি হই না, কিন্তু এই যে ভুলটা যে করছে আদনান, সেটার তো একটা ডকুমেন্টস লাগবে, সেটা প্রমাণ লাগবে, মৌখিক জবাব। এখন মনে করেন আদনান হুজুর সেও মনে করেন কসম কাটে, কিরা কাটে, সাদিকুন্নাহারও কাটে। এখন আমরা কারটা বিশ্বাস করবো? সাদিকুন্নাহার কানলে কি সাদিকুন্নাহারটাই বিশ্বাস করবো? না। কিন্তু আমরা যেটা অন্যায় সেটাকে অন্যায় বলবো, সে আদনান হোক আর সে মনে করেন আহমদুল্লাহ হোক, শায়েক আহমদুল্লাহ হোক, যেই হোক না কেন, অন্যায় সেটা অন্যায়। আদনান সাদিকুর নাহার যেটা বলছে, এটা যদি আদনান হুজুর কইরা থাকে, তার স্ত্রীর প্রতি যদি এটা কইরা থাকে, তাহলে সে এটা কষায়ের মতো কাজ করছে, জঘন্য অপরাধ করছে। এটার বিচার হওয়া উচিত। যে মহিলা 21-এ কান্নাকাটি করছে আইসা, সেই মহিলার সাথে এই ধরনের অত্যাচার করছে, ঠিক আছে, এটা বিচার করা উচিত। এখন মনে করেন কিন্তু যদি কোনো যৌক্তিক প্রমাণ না থাকে, যদি মনে করেন এটা শুধু মৌখিক একটা কথা থাকে, ধরেন এরকম গল্প আমিও বানাইতে পারি, আমি এখন আইসা কাইন্দাকে অনেক কিছু করতে পারি, মিডিয়ায় অনেক কিছু ঘটে। ধরেন আদনান হুজুর সে বলছে আমি শিক্ষামন্ত্রী হইতে চাই, আমার বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন। এবং সে যে প্যাটার্নে আলোচনা করে সেটা হচ্ছে রাজনৈতিক প্যাটার্ন, মানে বিশ্বর যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে সে কথাবার্তা মাঝে মাঝেই বলে, এবং শের জওয়ানার বিষয়গুলো নিয়ে সে কথাবার্তা বলে। তো এই মুহূর্তে মনে করেন তার প্রাইভেসি নষ্ট করার জন্য, তার পাবলিসিটি নষ্ট করার জন্য হইতে পারে তো সাদিকুন্নাহার এমনই কোনো টোপের ভিতরে পড়ছে, যেমনটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যে টোপটা গিল্লা তারে মনে করেন বিষপান করায় নাই, তার প্রিয়তম স্ত্রীত্ব করাইছে। তাহলে এও তো প্রিয়তমা, তাই না? তাহলে সে যে এত পৌত পবিত্র, তার কাছে তো আল্লাহর ওহি আসে না এই সাদিকুন্নাহারের কাছে, সে তো অশেষ কোনো ব্যক্তি না, সে তো ওই না ঈসা ইবনে মারিয়মের মতো, সে তো পুত পবিত্র না, সে তো ফ্রাউনের স্ত্রীর ওই এর মতো পুত পবিত্র না। তো এখন মনে করেন যেটা মূল যেটা ব্যাপার হয়েছে কি আপনার, যে কারো চোখের পানিতে তো গল্য হবে না। ধরেন সাদিকুন্নাহার যেটা আলোচনা করছে, যেটা বলছে, সেটা যদি সত্য হয়, সেটা যদি সঠিক প্রমাণ থাকে, তথ্য থাকে, এভিডেন্স থাকে, ডকুমেন্টস থাকে, তাহলে সেটার একটা বিচার করা উচিত। আর ইসলামে এটা নাই যে স্ত্রীর পারমিশন ছাড়া, বা স্ত্রী যদি সুস্থ থাকে, বা স্ত্রী যদি সবল থাকে, স্ত্রীর যদি শারীরিক সক্ষমতা থাকে, এরপর আর একটা বিয়ে করবে, সেই বউ যদি পারমিশন না দেয়, তাহলে স্বামীর করা উচিত না। এটা আর একটা মনে করেন অপরাধ হবে না, কি হবে এটা আমি জানি না, এই বিষয়ে আমি কোনো এখন কথা বলবো না, সেটা মাসালা হয়ে যায়, মাসালা দেওয়ারও এখতিয়ার আমার নাই, ঠিক আছে, আমি এগুলো দিবও না। তো এটা করা উচিত না। তার স্ত্রী যদি সুস্থ থাকে, তার স্ত্রী যদি সব দিক দিয়ে পারফেক্ট থাকে, তাহলে তার সাথেই তার থাকা উচিত, ঠিক আছে। এখন মনে করেন এই যে অপবাদগুলো, ছোট ছোট যে অপবাদগুলো দেশে, ওই স্কুল লাইফের মনে করেন ফ্রেন্ড, কলেজ লাইফের ফ্রেন্ড, তারপর হচ্ছে কি ওই যে বিমানবালা, এই বালা সেই বালা, ঠিক আছে, এগুলোর তো প্রমাণ থাকতে হইবে ভাই। ওই একটা দুইটা ওই যে ওইরকম ছবি দিয়া এইখানে আবুথ আদনান, ওই পাশে একটা মেয়ে, মাঝখানে কতটি ছেলে, এই ছবি দিলে তো এইটিতে ফ্রি মিক্সিং প্রমাণ হয় না। কারণ ওখানে মেয়েরা একদম সবার পিছনে, তারা বোকরা পরা, পর্দা পরা, এখানে কি বুঝাইবেন? এখানে বুঝানোর কিছুই নাই, ঠিক আছে। যাই হোক, তারপরও আমাদের মনে করেন সত্যটা আমরা চাই, সত্য কখনো চাপা থাকে না, সত্য বেরিয়ে আসবি, ঠিক আছে, সত্য আল্লাহ প্রকাশ করবি, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। আবুথ আদনান যদি মনে করেন তার স্ত্রীর সাথে এই ধরনের কোনো কর্মকাণ্ড করে থাকে, তার স্ত্রীর প্রতি যদি জুলুম করে থাকে, আবুথ আদনানও এই জুলুমের শিকার হবে, সেও ধ্বংস হবে। কারণ সে সব কিছু যাই না শুই না তারপর খেলবে, ঠিক আছে, আল্লাহর কিতাব নিয়ে মনে করেন কসম কাইটা সে যে মিথ্যা বলবে, আর সে যে আল্লাহর মনে করেন ওই যে আজাবের রসানলে পড়বে না, এটা আসলে ভাবার কোনো কারণই নেই। বিচার হবে, সব কিছুর বিচার হবে। আর আবুথ আদনানের স্ত্রী যদি মনে করেন কোনো মানে কোনো প্রতারণার চক্রে পইরা, টাকা পয়সা লোভে পাইয়া, বা মনে করেন এই ভাইরাল সমাজে ভাইরাল হইতে চায়, যদি মনে করেন আদনান হুজুরের নামে অপবাদ দেয়, তারও এর ভোগ পাইতে হবে। এক বিন্দু ছাড় যাবে না,
সত্য চাপা থাকবে না, সত্য অবশ্যই বেরিয়ে আসবে, সত্য প্রকাশ হবে, সত্য উন্মোচিত হবে। মিথ্যা সবসময় ধ্বংস হয়ে যাবে, মিথ্যা বিলীন হয়ে যাবে। মিথ্যা মনে করেন ফরফর কইরা জ্বলবে, জইলা টইলা এরপর কি হয়ে যাবে, আবার ঠাস করে নিব্বা যাবে। মিথ্যা বেশি দিন টিকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউকে দোষারোপ করার আগে আগে সত্যিটা আমাদের জানতে হবে। কারো চোখের পানিতে গইলে যাওয়া যাবে না, কারো চোখের পানি দেখা আর কি একজনকে একদম একতরফা দোষ